আমাকে জানাইলেন ওই দিন রুমবার মানুষ আসছিল, আর বলতেছেন যে আমার মনটা খুবই খারাপ, আমি কথা বলতে পারতেছি না। কি হয়েছে স্যার? তখন বললেন যে আমার মানে মনটা ওই সময় থেকে যে এত খারাপ হয়েছে সেটা আসলে বলে ভাষার প্রকাশ করার মতো না আসলে বিষয়টা। যাই হোক, আমি আসলে কথা বলতে গেলে কথা হয়তো বা শেষ হবে না, হয়তো বা বেশি আবেগপ্রবণ হয়ে যাব। আমি আসলে সবাইকে একটু মানে বলার জন্য ইউনুস স্যার সম্পর্কে যেহেতু সবাই চাকরি করার সুযোগ হয়েছে সবারই স্যারের সাথে আস্তে আস্তে। এবং আমাদের এখানে নতুন যে স্যার আসছেন জনাব পুরন কুমার পাল এবং আমাদের এখানে উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সরিষাবাড়িতে আমাদের প্রিয় স্যার শারমিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার সরিষাবাড়ি জামালপুর মহোদয়ের বিদায় এবং জনাব অরুণ কৃষ্ণ পাল মহোদয় আগমন উপলক্ষে বরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদায়ী অতিথি জনাব শারমিন আক্তার, যে আমরা একজন মানে মহৎ ব্যক্তিকে হারাচ্ছি। অর্থাৎ এমন অফিসার বান্ধব ইউনো মহোদয়, এটা শেষ করার মতো না। আমি অল্প সময়ে স্যারকে যে কঠোর পরিশ্রম করতে দেখেছি, আমি মোটামুটি স্যারের কাছাকাছি থেকে আমি উপলব্ধি করতে পেরেছি যে স্যার আসলে সক্ষম। না খেয়ে না দিয়ে অনেক সময় নামাজের টাইম পায় না, স্যারের ফিল্ডে দৌড়াইছেন, আমার নিয়ে ছুটছেন, বিভিন্ন অফিসারকে নিয়ে ছুটছেন বিভিন্ন কাজে। কখনো নিজের চিন্তা করেন নাই, উপজেলার জন্য নিজের সর্বস্বটুকু বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এ পর্যায়ে আমি ইউআরডিও মহোদয়কে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অফিসার্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের হাজবেন্ড, তাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আরও একটু সৌন্দর্য বৃদ্ধি করেছেন, বজায় রেখে চলেছেন। বদলি আমাদের এটা হতেই হবে। আপনি যে জায়গায় বদলি হয়েছিলেন সেটা আবার পরিবর্তন হয়ে আপনার পরিবারের কাছে গিয়েছেন, এটা আমাদের কাছে খুবই আনন্দের একটা বিষয় দাঁড়িয়েছে। কিছুদিনের মধ্যে আসলে মিশে দেখছি অমায়িক একজন লোক, আসলে তার মনের মধ্যে কোনো হিংসা আমার মনে হয় নাই। বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমি খুব চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি যে স্যারকে প্রথম সালাম দেবো, কিন্তু আমি এটা পারি নাই যে স্যারকে আমি প্রথম সালাম দেবো না, এইটা আমি কখনোই পারি নাই। স্যার আগে সালাম দিয়ে দিচ্ছে। এই সালাম দেওয়ার অর্থটা এরকম যে যে আগে সালাম সমৃদ্ধি কামনা করতেছি স্যারের, আর স্যারের বদলিটা। আমি যে কথাটি বলবো যে শারমিন আক্তার স্যার, আমি যখনই ফোন দিয়েছি সালাম আগে দিয়েছেন, এটা সবাই বলেছেন। তবে সবারই একটা উদ্দেশ্য থাকে চাকরি জীবনের, তার পরিবার হচ্ছে প্রায়োরিটি। সবাই চাকরি করে কিন্তু পরিবারের জন্য। তো সেই দিক থেকে স্যারের বদলি যখন আটপাড়া হলো, স্যারের একটু মন খারাপ ছিল। তো যে কারণেই হোক সেটি আবার চেঞ্জ হয়ে ঘাটাল ক্যান্টনমেন্টে হয়েছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এটা প্রত্যেক ক্যান্টনমেন্টে একটা করে পদ থাকে মাত্র। তো সেই পদে স্যার যেতে পারছেন, তার জন্য আমরাও গর্বিত যে স্যার তার কাঙ্ক্ষিত যে পোস্টিং সেটাতে যেতে পেরেছেন। তো আরেকটা বিষয়, টিম ওয়ার্কের মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবেলা করা যাবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি নতুন স্যারের কাছে। তো যে কোনো কাজে আমাদের অফিসার যারা আছে তারা হেল্পফুল। আপনি যে কোনো অফিসারকে বলেন, আপনাকে সার্বিক সহযোগিতা করবেন। এটা আমি সমস্ত অফিসারের পক্ষ থেকেও বলতে পারি যে আমাদের অফিসাররা কখনোই কোনো নেগেটিভ আমি খুব অল্প মিশেছি, যতটুকু মিশেছি আপনারা যতটুকু সার্টিফাই করছেন, মানে এটা আমি আরো অনেক বেশি বলা যাবে, আরো অনেক বেশি এটা আমি বলতে পারবো। আসলে সবচেয়ে বড় কথা, একজন মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন আসছিলাম, আমরা সবাই স্যারের সাথে কাজ করেছি, স্যারের মাঝখানে কোনো ক্লান্তি পাইনি, সবসময় হাসি খুশি থেকে আমাদেরকে দিক নির্দেশনা কাজের সহযোগিতা করছেন। স্যারের জন্য দোয়া রইল। আর নতুন যে স্যার আসছেন, ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি তথ্য সেবা কর্মকর্তা আমাদেরকে। উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ। এরকম
স্যার যে জায়গায় যাবে ভালো থাকবে, কারণ উনি ওনার অধীনস্থদেরকে ভালো রাখবেন, এই জন্য উনি আরো ভালো করবেন। আর পরবর্তী জায়গায় আমি এই ছুটির দিনের দিন আমি ময়মনসিংহে বাসা স্যারের বুদ্ধি স্যার আর বিশেষ করে সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়। তো কথা বলতে আমার বেশি কাজের প্রেশার যাই হোক আমি পরে বলছি অধিকার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের গরম বিদায় অনুষ্ঠানের বিদায় প্রতীক নবযুক্তান আমাদের মাঝে কোনো অফিসারের সাথে আমার কোনোদিনই কোনো মানে কষ্ট পাই এমন ব্যবহার ওনারা করেন, আমার কাছ থেকেও আশা করি ওনারা পান না। আমি স্যারের গুণাগুণি করে শেষ করা যাবে না। স্যার আজকে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিদায়ী এবং নবযোগদানকৃত মহোদয় জনাব আজকের এই নবদ্বীপ অনুষ্ঠানে নবযোগদানকৃত মহোদয়ের যোগদানকৃত যোগদানের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দুজন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের আজকে আসলে আমি আমার খুব পছন্দের এবং খুব শ্রদ্ধার একজন মানুষকে হারাতে যাচ্ছি। আসলে আমাদের জীবনের প্রতি মানে আমার শ্রদ্ধাবোধ অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে যে উনি মানুষকে যে পরিমাণ শ্রদ্ধা করেন মানে এরকম আমি খুব কম দেখেছি। দেখেন এমন কোনো অফিসার নেই যাদেরকে উনি ভাই সম্বোধন করেন না, প্রত্যেকই। আর আমি ওনার কাছ থেকে যে পরিমাণ ভাই শব্দটি শুনেছি মানে আমার লাইফে বোধহয় মানে এই পর্যন্ত আমাকে এরকম কেউ ভাই বলেননি। কাজেই এই ব্যাপারে আমি ওনার প্রতি আমার দুর্বলতা একটু বেশি। আর ওনার বদলি নিয়ে আসলে আমরা একটু আতঙ্কে থাকতাম। গত নির্বাচনের আগে থেকে একটা বদলির একটা উঠছিল, গুঞ্জন উঠছিল। যাই হোক বদলি হয়নি করে হঠাৎ করেই বোধহয় ডিসেম্বর 7 তারিখ সম্ভবত সবাই কি ভোট দেখলাম। দেখার পরেই মানে মন খারাপ হয়ে গেল। তখন বোধহয় 7টা বাজে বোধহয়। তো 7টা থেকে 12টা পর্যন্ত কিন্তু টোটালি ফোনের উপরে। তো আমার বাসার লোকজন সব বলছে কি এমন হয়ে গেল যে এত ফোন কেন ঘটনা কি? তো আমি যখন বললাম তখন আমার বাসায় অনেক কিছু মিস হবে। যাই হোক আসলে সব কথা উঠে আসবে না, এটাই স্বাভাবিক। আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে এখানে আসার পর বোধহয় 1 থেকে 2 মাস পরে উনি যোগদান করেন। আর ওনার সাথে আমার কাজ শুরু হয়েছিল যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কমান্ড হারভেস্টার। যতগুলো যন্ত্র বিতরণ করেছি আমি